সঙ্গীত জীবনের ৬২ বছর পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চ আলোকিত করেছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। দর্শকদের উপভোগের সুযোগ দিয়েছেন নিজের শ্রোতাপ্রিয় ও কালজয়ী 10টি গান। এদিন শিল্পকলায় শিল্পীকে জানানো হয় সম্মাননা। নজরুল বর্ষ উপলক্ষেও রুনা লায়লা গেয়েছেন বিশেষ একটি নজরুল সঙ্গীত। নিজের জনপ্রিয় দমাদম মাস্ত কালান্দার দিয়ে শেষ করেন স্মরণীয় এই আসর। এই গানের আসরের টিকিটের অর্থ প্রদান করা হবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে, যে অর্থ ব্যয় করা হবে দেশের বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হয় রুনা লায়লা সম্মাননা ও একক সঙ্গীতানুষ্ঠান। যে সন্ধ্যা আলোকিত করেছেন রুনা লায়লা, একই সন্ধ্যায় ঢাকার আরেক প্রান্তের মঞ্চ মাতান পাকিস্তানের সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। রাজধানীর মাদানী এভিনিউয়ে আয়োজিত কনসার্টে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে সুরের জাদুতে মাতিয়ে তোলেন হাজারো অনুরাগীকে। মূল পরিবেশনার আগে মঞ্চে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল 5। আতিফ আসলাম মঞ্চে ওঠেন রাত 8:52 দিকে। তখন উচ্ছ্বাস আর বাঁধ ভাঙা আনন্দে ফেটে পড়েন দর্শক। একে একে গেয়ে শোনান নিজের জনপ্রিয় গান ও লামহে ও বাতে, দিল দিয়া গাল্লা, তেরা হোনে লাগা হুঁ সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান। অবশেষে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল তারকা ও মুখ্যমন্ত্রী বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র জননায়কন। অভিনয় জীবনের শেষ চলচ্চিত্র হওয়ায় ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির প্রথম দিনে ভারতে 13,000-এর বেশি প্রদর্শনী থেকে মোট আয় করে 48,27,00,000 বেশি, আর বিদেশে আয় 30 কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে 78,27,00,000 বেশি। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের 47তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা স্মৃতিচারণে মুখর ছিল কলকাতা। 24 জুলাই কেওড়াতলা মহাশ্মশানে তার মূর্তি ও স্মারক ফলকে মাল্যদান করে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। এ সময় মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে একাধিক উদ্যোগের ঘোষণাও দেয়া হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায় সহ অনেকেই। মুক্তির এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকতেই ভারতে অগ্রিম টিকিট বিক্রিতে নতুন মাইলফলক স্পর্শ করেছে টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। দেশটির প্রধান মাল্টিপ্লেক্স চেইনগুলোতে প্রথম দিনেই প্রদর্শনীর জন্যই এরই মধ্যে 2 লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। ভারতে আগামী 30 জুলাই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়ের ঠিক একদিন আগেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।